কবরস্থানে পার হয়ে আসি তখন কবরস্থানে সালাম দেই আমরা, ওখান থেকে যাওয়া শোনা যায় না, এটা তো কবরস্থান না। আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই কোরআনের ভিতরে এই একটা শব্দকে দিয়ে যদি কথা বলি আমরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা একে অপরকে দেখা হলে সালাম দিও, আর যে সালাম দেয় সালামের উত্তরটি একটু বাড়ায় দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা সূরা 3 এর ভিতরে, সবাই জানেন। এই আয়াতটাতে আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কসম খায়। আমরা মানুষ অনেক সময় মানুষের সঙ্গে কথা বললে মানুষ বিশ্বাস না করলে আমরা কসম খাই, মায়ের কসম, বাপের কসম, তারপরে বিশ্বাস করে। যখন আল্লাহর কসম কই তখন মিথ্যাবাদী হইলো চিন্তা করে যখন আল্লাহর কসম খাইছি মনে হয় কথাটা ঠিক। তাহলে আমি মিথ্যাবাদী হয়ে কসম খাইলো যদি আমার কথার গুরুত্ব এত বাড়ে যে স্রষ্টা কিনা মায়ের গর্ভে যখন আমি আসছি, যখন আমার মাও জানে না, আমার বাবাও জানে না, 1 মাস হওয়ার আগে কেউ জানতে পারে না, এখনকার বিজ্ঞানও জানতে পারেনি। ওই 1 মাস আমাকে কে দেখলো? ওই শুক্রবিন্দু থেকে আমার এই আকৃতি দেওয়ার জন্য যে সিস্টেমগুলি চালু করার কথা, ওটা কে চালু করলো? সেই চালু করে আমার ওখানে খাওয়ার মুখ নাই দেখে নাভির সঙ্গে নাভি লাগায় কে আমাকে খাওয়ালো? সেই খাওয়ানোর পরে পৃথিবীতে আসার পরে আজকে যে মায়েদের কাছে জেনে নিয়ে মায়েদের বুকে যে দুধ দিছে, আজকে বিজ্ঞানে আশ্চর্য হচ্ছে যে বাইরে এত ঠান্ডা, কিন্তু আজকে যে মায়ের বাচ্চাটা জন্মগ্রহণ করছে সেই মায়ের বাচ্চাটা এই রাত্রেবেলা দুধ খেতে গেলে বলবে না যে দুধটা ঠান্ডা হয়ে গেছে। আবার গরমের সময় অনেক গরম, শরীরে ঘাম পড়তেছে, কিন্তু বাচ্চা মায়ের দুধ খাইতে যায় দেখে না যে এত গরম হয়েছে যে খাইতে পারে না। তাহলে যিনি আমার জন্য এত কিছু জিনিসকে সৃষ্টি করে আমাকে পৃথিবীতে আনলো, আমাকে দুধ খাওয়ালো, মায়ের মতো দয়ালু একজন মানুষের সঙ্গে আমার পরিচয় করায় দিল। চিনতাম না তো, মাকেও চিনতাম না, মাও আমাকে চিনতো না। নাকি ঠিক না বেঠিক? নাকি কোথাও কথা বুঝতে পারতেছি না? সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল সবাই পড়ি এই সালাম আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যদি বুঝে নিতে পারি, পুরাণ কোরআন আপনি বুঝেন আর না বুঝেন আপনার আচরণ পুরো কোরআনের মতো হয়ে যাবে। এখন দুধ খাওয়া যখন ছাড়লাম দাঁতের প্রয়োজন, দুধ খাওয়া ছাড়ার পরে কি প্রয়োজন? কারণ কি? এখন একটু ভাত খায়, মা একটু মাংস দিলে মাংস খায়। মা বাবা কি আপনার দাঁতের ডাক্তারের কাছে নিছে না দাঁত এমনি আসা শুরু করছে? তার মানে কি দাঁত আপনার জন্মের সময় এখানে ছিল কিন্তু বের হয়নি। যদি বের হতো, যদি বের হতো, যদি বের হতো, তাহলে 2 বার দুধ খাওয়ানোর পরে মা আপনাকে ফেলে রাখতো, আপনাকে কাঁদতেন, আপনাকে দুধ খাওয়াতো না। আলহামদুলিল্লাহ রাব্বিল প্রশংসা কার? কেন? সবাই চুপ দেখি। এই জন্য যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যখন কেউ জানতো না আমার প্রয়োজন জেনে মিটেছেন, সে হলো তুমি।
আমি কিন্তু আপনাদেরকে আল্লাহ সুবহানাল্লাহ কইতে করব না, যদি ভালো লাগে কইবেন, নাহলে না। কিন্তু এগুলো কথার সঙ্গে যখন বুঝবেন না, তখন মন থেকে, মুখ থেকে অটোমেটিক্যালি বের হতে থাকবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডাক দিল, এখন পিচ্চি একটু হাঁটাহাঁটি শুরু করছে, এখন মাংসের হাড্ডি খাইতে চায়, মুরগির হাড্ডি একটু চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিছে কি? আর রহমানে শুরু করছেন কি দিয়া? বিসমিল্লাহির রহমানে, সবই তো রাহিম বলতেছে, দয়া। আমার ভিতরে দয়া কই গেল? এত নামাজ পড়েন, এত আজান শুনেন, এত সালাম ফিরান, এত রাসূলের নামে মাটি দেন, কিন্তু নিজের ভিতরে রাসূল কোথায়? যে ব্যক্তির ভিতরে লাগাছে, আপনি কে কি আমি জানি না, তবে রাসূলের নামে যদি মাটি চান, আপনি যদি কাউকে ঘৃণা করেন, আপনি যদি অন্যকে সহ্য করতে না পারেন, আপনি অন্য সম্বন্ধে যদি অপপ্রচার করেন, আপনি রাসূলের অনুসারী হইতে পারেন না, আপনি যেই হন না কেন। রাসূলের অনুসারী বাইকের সামনে খাড়ায় অন্যকে গালাগালি করতে পারে না। কারণ আমার রাসূল কাউকে গালাগালি করেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওমর রাদিয়াল্লাহু দিনের পর দিন মেরে ফেলার জন্য চেষ্টা করছেন, উনি 5 বছর রাতের অন্ধকারে ওনার জন্য দোয়া করছেন। আজ আমরা অনেক সময় অনেকের কথা বলি, অমুক লোক খারাপ, তমুক লোক, অবশ্যই খারাপ লোক থাকবে, খারাপ না থাকলে রাসূল আসলো কেন? রাসূল এসে দোয়া করলো কেন? আর সেই খারাপ মানুষগুলিকে সুন্দর বানালো কেন? তারা সুন্দর হয়ে এত সুন্দর হলো। আজ পৃথিবীতে ইসলামের আলো আলোকিত, কিন্তু যার কাছে ইসলাম আছে সে আজকে অন্ধকারে নিমজ্জিত। ঠিক কথা বল। এখন আমি কি দিয়ে শুরু করছিলাম? সালাম দিয়ে, কারণ আমার সময় বেশি নেই, 20 মিনিট সময় দিচ্ছে। অনেক ধন্যবাদ কমিটিকে এবং আমার আগে যারা কথা বলে গেছেন তাদের কাছ থেকে কিন্তু কথা শুনে হৃদয়ের কিছু খোরাক পাইছি। আমি আপনাদেরকে ধ্যান দিয়ে কয়েকটা কথা শোনার কথা বলছি। কারণ কি, আমি কানাডা থেকে আসছি 2 সপ্তাহ আগে, আর এবার যখন আমি কানাডায় গেছিলাম 2 মাস ছিলাম, 2 মাসে আমি 1 মাস সময় কবরস্থানে যেতে হয়েছে। আমরা সবাই জিজ্ঞেস করে, আপনি কই থাকেন? আমি যেখানে থাকি ওখানে 3.5 আর যেখানে থাকি না ওখানেও 3.5। কই থাকেন এটা ব্যাপার না, আপনি কেমন হাসি দেন, আপনি প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করেন, আপনি স্ত্রী সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করেন, যে আমাকে কষ্ট দেয়, যে আপনাকে কষ্ট দেয় কথা দিয়ে, আচরণ দিয়ে, তাকে আপনি কতবার ক্ষমা করেন, সেটা যেখানেই থাকেন না কেন করলে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্কিত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ফেরেশতাকে ডেকে বলে, এই জন্যই আমি মানুষ সৃষ্টি করেছিলাম, শয়তান এটা করছিল, আর মানুষ দেখো এরা ভুল করবে আর আমার কাছে এসে মাপ চাবে। এবং কোরআনের ভিতরে সবচেয়ে সুন্দর আয়াত হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কত বড় গুনাহগার, আমার কাছে কোনো অসুবিধা নাই। এই জন্য নাই, দেখো তোমার গুনাহ জেনেও আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার তোমার কানে যখন যায়, তখন তোমার চিন্তা করতে, আরে আল্লাহ তো জানে আমি আজকে কি করছি, আল্লাহ তো জানে আমি কালকে রাতে কি করছি, আল্লাহ তো জানে আমি কারে চিট করছি, আল্লাহ সবকিছু জেনে যেহেতু আমাকে ডাকতেছে, আর ওইখানে মসজিদে যখন কোনো দারোয়ান নেই, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য ডাকতেছে, আমি এক্ষুনি মসজিদে ঢুকবো। এক অর্থ হলেও ঢুকতে হবে, ইনশাআল্লাহ একদিন পরিপূর্ণ ঢুকতে পারবেন। বাচ্চাদের সঙ্গে বসে গল্প করেন, যে তোমার মা তোমার জন্য রাতের পর রাত কষ্ট করেছে, যে মা তোমাকে যে বুঝা দিয়ে পেটে দৌড়াইছে, হাসছে। তোমরা যদি চাও যে মায়ের এই ভালোবাসা কিছুটা বুঝতে চাও, 10 ইঞ্চি একটা ইটের থেকেও কম ওজন 2 মাস পেটে বাইন্দা হাতেন তো দেখি কে কে পারবেন? পারবেন তো নাকি? হ্যাঁ, কই না বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা গল্প করছেন কবে? খালি বাচ্চাদের বকলে হবে? বাচ্চাদের খালি বলেন যে তোমরা কিচ্ছু করো না। আপনি কি করছেন? আপনি কবে মসজিদে যাওয়ার সময় 2টা চকলেট পকেটে নিয়ে গেছেন? 4 টাকা লাগে 2টা চকলেট নিতে। ওই বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে, ডাকেন দাদু এদিকে আসো, এই নাও একটা চকলেট, তুমি তো অনেক ভালো ছেলে, বসো। ছোটকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? ঘাট ধরে বাইর করে দিতে বলছে, তাই না?
আমি ভুল বলছি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ঘাট ধরে বাই করে দাও। কি করতে বলছে? স্নেহ করতে বলছে। আমরা কি করি? তার উত্তর দেওয়ার দরকার নেই, উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু আজকে যদি চিন্তা করে যদি এটা কালকের থেকে শুরু করেন, 1 বছর পরে এই এলাকায় কেউ আসুক আর না আসুক, সারা বাংলাদেশে খবর হবে এই কবরস্থানের পাশে মহফিল থেকে যেসব লোকজন চলে গেছিল তাদের এলাকায় তারা সালাম দেয়, তাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে ক্ষমা করে, স্ত্রী ভুল করলে রাগারাগি করে না, স্বামী কোনো কিছু আনতে ভুল করলে স্ত্রী রাগারাগি করে না, যা কিছু আছে মিলেমিশে খায়। ওরা ভালোবাসা দেখতে দেখতে কি হবে, বড় হবে। ঘরের ভিতরে ঝগড়া না দেখলে এই সন্তানরা সুন্দর অবশ্যই হইতে হবে। আর এটা সালাম দিয়ে সম্ভব। আসসালাম মানে কি? বউকে সালাম বলছেন মানে কি? সালাম বইটা সকালে বাইরে গেছেন, দুপুরে বাসায় আসছেন, খিদা লাগছে, মাংস কিনে দিয়ে গেছিলেন, গরুর মাংস রান্না করছে, আয়সা দেখলেন মাংসের লবণ হয় না। আপনারা তো রাগ করেন না নাকি? হ্যাঁ, কেউ উত্তর দেন না দেখি। মহিলারা মনে উত্তর দিচ্ছে। হ্যাঁ, এটা কি করে? সুবহানাল্লাহ। যখন আপনি খেতে বসে ওটা দেখলেন তখন স্ত্রীকে বললেন এদিকে আসো, ছেলে দেখতেছে, বাচ্চা দেখতেছে। মাকে কি করলেন? একটু মাখায় উঠায় খাওয়াই দিলেন। আপনারা কোন যে এটা আবার কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। উনার থেকে তো বেস্ট আপনারা না, তা আপনি কেন লজ্জা পান? উঠায় যখন দিলেন সে কি করবে? খেয়ে ওই লবণ হয়নি দেখে তার জিহ্বায় যে স্বাদ পাবে আপনিও সে কি করবে? খাবে না ফেলে দিবে? বলবে যে আরে লবণ হয়নি। তখন বলেন যে তুমি তো কষ্ট করে রান্না করে রাখছো, আগুনও তো ঘরে লেগে যেতে পারতো, তুমিও তো জ্বলে যেতে পারতো, তোমার হাতটাও তো পড়ে যেতে পারতো। যেহেতু তুমি রান্না করে রাখছো, যাও একটু লবণ নিয়ে আসো, আমরা একসঙ্গে বসে খাবো। আপনারা তো এরকমই করেন না? মহিলারা উত্তর দিছে হ্যাঁ, আর আপনারা করেন না। এর জন্য মহিলারা সুন্দর, ওরা ক্ষমা করতে পারে না, সংসারই করতে পারতেন না। যার জন্য পৃথিবীতে আসেন, যে একটা কিছু বললে আপনাকে মেজাজ খারাপ হয়ে যায়, যে কিনা আপনার কষ্টের ধন 10 মাস 10 দিন করে পৃথিবীতে আনছে, সন্তানের শেষে আপনার নাম লেখেন। এর জন্য তো সে মায়া এমনি পাওয়ার কথা। আর এই মায়া করে দেখেন, বাচ্চাদেরকে নিয়ে যায়, নানা নাতিরা যারা আছেন একটা করে গাছ লাগান, যদি গাছ থাকেও তারপরে একটা করে গাছ লাগান। ভূমিকম্প থেকে বেঁচে যাবেন, বর্ষার থেকে বেঁচে যাবেন, ঝড়ের থেকে বেঁচে যাবেন, ভুল থেকে বেঁচে যাবেন, সুন্দর একটা জীবন দেখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিয়ামতের আগে তুমি যদি জানো 2 ঘন্টা বাকি আছে, সুযোগ পেলে একটা গাছ লাগাও। আমরা ওয়াজে এসে গাছের কথা বলি, পানি অপচয়ের কথা বলি, প্রতিবেশীর কথা বলি আমরা, কিন্তু আমরা শুনি না। বলবে না কেন? এখানে তো এটাই বলার কথা, অন্য কিছু তো বলার কথা নেই এখানে। কারণ আল্লাহ সত্য, আমি সত্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন, মানুষ সত্য। আর মানুষ সত্য হিসাবে সেই মানুষ তাকে বলা হয় যে কিনা অন্যকে ক্ষমা করে দিতে পারে, যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ। আল্লাহর দৃষ্টিতে সে হলো শ্রেষ্ঠ মানুষ। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাক তাক, ওরা বাচ্চা, ওরা কথা বলবে না, ওরা অনেক ভালো ছিল, অল্প কথা বলছে, আর বলবে না। এখন এই আমলের কথা চিন্তা করে দেখেন তো শেষ কবে করছেন? রিক্সা ওঠার সময় রিক্সা চালককে কবে আর সালাম দিয়ে রিক্সায় উঠছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভিতরে উত্তম সেই যে আগে সালাম দেয়, বড় ছোট বলেনি। আর আমরা খালি নালিশ করি। আমি এখানে আসতেছিলাম, একজনকে কি ভাই একটুখানি বললেন না বাচ্চাটার জন্য সবাই সালাম দেয়? আমি বললাম আপনি তো দেন। কেন? আমি তো দিই না। সবাই আমরা পণ্ডিত, অন্যের দোষ দেখি। আর মানুষের ভিতর কে উত্তম জানেন? যে কিনা অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখে সংশোধন করতে পারে, সে হলো উত্তম। সুবহানাল্লাহ পরে বলবেন তো নাকি? না না, বাসায় গিয়ে বলবেন, অসুবিধা কি? বাসায় গিয়ে তো বলতে পারবেন। হ্যাঁ, কালকে বললে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তাই আমি আগামীকাল জুম্মার দিনে 3টা আয়াত পড়া হয় জুম্মাতে, 1400 বছর ধরে খুতবাতে। আমার এই বয়সে আমি করি খুতবাতে ওই 3টা আয়াতের কোন খুতবা কখনো শুনিনি।
খুতবায় মানুষ অনেক কথা কয়, কিন্তু এই তিনটা আয়াত পড়া হয়, তিনটা আয়াতের ভিতর কি জোড়া রয়েছে সময় থাকলে বলতাম, আমার জ্ঞান দিয়ে যতটুকু বুঝছি। তিনটা আয়াতের ভিতর কি মাধুর্য, কি ভালোবাসা। 6 কোটি মানুষ জুম্মার নামাজ পড়ে আসসালামু আলাইকুম করে পড়ে। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে শিবির, কেউ জানে না। কারণ সবাই জানে আমার ডানি এবং বামে যারা বসে আছে সকলের একটাই আইডেন্টি কার্ড, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝগড়া কোথায়? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক বলে বের হওয়ার মানে কি? আমার দ্বারা কল্যাণ হবে, কারণ ক্ষতি হবে না। আমরা যারা মরে যাচ্ছি, যদি রাসূলের নামে মাটি নেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি করতে হবে? আমাদের ভিতরে হাসি থাকতে হবে, ক্ষমা থাকতে হবে। কেউ আপনার জানাজায় আসুক আর না আসুক, আপনার জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি করা শুরু করবে। সুবহানাল্লাহ পড়বেন। ও আপনারা দেখি বলে ফেলেছেন সুবহানাল্লাহ। আর 2 মিনিট সময় আছে আমার। আজকের থেকে সবাই সবাইকে সালাম দিবেন। কেউ আপনাকে উত্তর দিক আর না দিক। 2 নম্বর, রিকশায় যখন উঠবেন খুতবাতে শুনেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান করার কথা বলছে আল্লাহ। আপনার যা সামর্থ্য আছে একটু বাড়িয়ে দেবেন, এটাকে ইহসান বলে। ওই বিদেশে ট্যাক্সি চালায়, ওই দেশের মানুষ টাকা দিলে নতুন নোটটা আগে দেয় আমাদের দেশের মতো, তাই না? আপনারা খালি বুঝি না আমার কথা কি? আপনার আমি তো ইংলিশে বলছি না, বাংলায় বলতেছি। ওই দেশের লোক যখন টাকা দেয় তখন নতুন নোটটা আগে দেয় আমাদের দেশের মতো। ওখানে রোজার সময় যখন কোনো কিছু ইয়ে হয়, ওরা $1-2 দাম কমায় দেয় আমাদের দেশের মতো। আবার কয় না, আমি বুঝলাম না আপনাদের প্রবলেম কোথায়। আপনি কি আমার কথা বুঝতেছেন না? আজান, মসজিদ ভর্তি 6 কোটি মানুষ, শুধু যদি আগামী জুম্মার দিনে সালাম ফিরায়া সালাম দিয়া যদি অর্থ বুঝে, শুধু সালামের অর্থ মানে আমি তোমাকে সালাম দেওয়ার অর্থ হলো তুমি আমাকে কোনো কষ্ট দিলে আমি তোমাকে কষ্ট দিব না, এই জন্যে যে আমি কষ্ট দিলে মিথ্যাবাদী হয়ে যাব। কার কাছে মিথ্যাবাদী হবেন? সালাম দিছেন, তারপরে কেউ খারাপ ব্যবহার করছে, আপনি যদি খারাপ ব্যবহার উত্তর দেন আপনি সালাম ঠিক। আজকের থেকে আমরা কি করব? স্বামী স্ত্রী, ঘরে বাইরে, বাচ্চাদেরকে সবাই মিলে সালাম দিব ইনশাআল্লাহ। সালাম দেওয়ার পরে রাগ করবেন, তাই তো? ওই যে ছোটবেলায় পড়ছিলাম না, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঝগড়াঝাটি করি। কি সবাই পড়ছে কিন্তু 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 সুবহানাল্লাহ। আর ইসলামিক বেশ ধরে আমরা যখন কথা বলছি রাগান্বিত কথা বের হচ্ছে, আরেকজন ইসলামিক বেশ ছাড়া কথা রাগান্বিত কথা বের হচ্ছে, যে কথার থেকে কারণ না কারণ হৃদয়ে একে অপরের জন্য হিংসা সৃষ্টি হয়েছে। যে কথার থেকে হিংসা সৃষ্টি হয় সে যেই বলুক না কেন এটা বেঠিক কথা। কি ভুল বললাম? মরতে হবে, কবরে যেতে হবে, শেষ কথা, সময় শেষ। আমি যে 2 মাস কানাডায় ছিলাম, লাস্ট থেকে 3টা জিনিস শিখছি। লাস্ট কথা বলে, লাস্ট কথা বলে আপনারা আবার সবকিছু না করেন কেন? লাশ যখন দেখেন প্রথম কথা কি স্মরণ হয়? আমারও একদিনকার নাম হবে লাশ। এটা যদি স্মরণে না আসে তাহলে লাশের কাছে গেছেন কেন? দ্বিতীয় কথা স্মরণে আসবে যে দেখ আমি কত শক্তিশালী ছিলাম, একা একা গোসল করতাম, আজকে 6 জন মানুষ লাগে আমার গোসল করাইতে। তৃতীয় কথা আসবে কি? গোসল করানোর সময় তোরা কত আস্তে আস্তে গোসল করিস, এখন তো চিমটি দিলেও ওয়া কইতে পারবো না। তাহলে জীবিত অবস্থায় এই লাশের মতো ব্যবহার করিস, সমাজ সুন্দর হয়ে যাবে। এত ইসলামের এত কঠিন কিছু না। বিশ্বাস করেন পুরো কোরআন শরীফটা ভাগে ভাগে কথা বলা আছে। আমার জন্য আছে, আপনার জন্য আছে, চোরের জন্য আছে, বাটপাড়ের জন্য আছে, গুনাহগারের জন্য আছে, মদখোরের জন্য আছে, সবার জন্য কথা আছে। কেন আপনি ঘৃণা করতেছেন আরেকজনকে? আপনার দায়িত্ব কাউকে দমন করা নয়, আপনার দায়িত্ব কাউকে ধ্বংস করা নয়, আপনার দায়িত্ব হলো কাউকে পরিবর্তন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? কি করছিলেন? মদখোর, জিনাখোর, জমি দখলকারী সব সেই মক্কার মানুষদেরকে পরিবর্তন করে একটা সুন্দর সমাজ দিয়েছিল। সেই কোরআন আমাদের কাছে আছে, ঘরে ফেলায় ধুলা ফেলান, সমাজে ধুলা পড়ে গেছে।
আসেন পরিবর্তন করি, দেরি করেন না। এই বাচ্চারা কিন্তু অনেক ভালো, এরা অনেক বুদ্ধিমান, এরা অনেক কথা বলতে পারে। আমরা ভাবি যে এরা অনেক বোকা, এরা বোকা না। এখন কবরস্থানের পাশে, ওই কবরস্থানে যখন লাশটাকে ইয়ে করলাম, কাপড়ে কাপড় নিয়ে যাচ্ছি, তখন কবরস্থানে যাওয়ার পরে রাখার পরে বলতেছে, যাওয়ার আগে কি করি, জানাজা, আমার জানাজা এখানে হচ্ছে, আপনারা জানাজায় খাড়া রয়েছেন। এখানে যে আমাকে চিনে মারুফ এসে কি বলবে যে হেলাল ভাই আপনি, আমি কে কে চিনেন, কেউ আগে দেখছেন আমাকে? আচ্ছা, বড় হাত নাও। যারা আমাকে চিনেন তারা তো জানাজায় দাঁড়াইবেন। তো উনি কি বলবে যে ভাই উনি কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিন, আর কোনো পাওনাদার না, এখানে আসছি চা খাইছি, হয়তো পয়সা দিইনি, কোনো পাওনাদার না থাকলে ওনারটা আমাদের কাছ থেকে চাই নেন, তাই বলবে না? এটার মানে কি আপনার বেলাও কেউ বলবে, কিন্তু আমার বেলা বলতে দিব না। এই জন্য যে আমি এখনো জীবিত, আমি জানি আমার কার কাছে মাপ চাইতে হবে। আমি যদি ফোন করে লজ্জা ভেঙে মাপ চাইতে পারি, শয়তান হেরে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জীবিত অবস্থায় মাপ চাইতে হবে। এর জন্য আপনি জানা যায় গেছেন, ওখান থেকে শিক্ষা নিছেন খালি হাতে। শেষ কথা, আমি একটা 10 মাসের বাচ্চাকে আর একটা 94 বছরের লোককে একই গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম কবর দেওয়ার জন্য। 25 বছর সঙ্গে লাশের সঙ্গে কাজ করি। মৃত্যুকে আমি খুব ভালোবাসি, কারণ মৃত্যু না হলে তো আল্লাহর লগে দেখা হইব না। যে আমাদের মায়ের পেটে খাওয়াইছে, এখনো অক্সিজেন দিচ্ছে, সূর্য দিচ্ছে, পয়সা দিচ্ছে না, বলছে আমি দয়ালু, আমরা খালি একটু ডাক, একটু থ্যাংক ইউ দে, একটু থ্যাংক ইউ দে। যেমনি আসেন উঁচু করে ঢুকেন না, কারণ আল্লাহ তো জানে আপনি কি অবস্থায় আছেন। এত ভয় পান কেন? আল্লাহ তো ভয়ের জিনিস না, আল্লাহ হলো মায়ার জিনিস। 60 বছর ডাকিস নি আমাকে, আমি তোর মসজিদে আসার জন্য দরজা বন্ধ করে দিইনি, তোকে আমি বারবার ডাকছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেদিনকে তুমি আসছো, আমার ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, কাকে এই দেখেন কি হচ্ছে, আমি তো এটার জন্য 60 বছর অপেক্ষা করছি, তোমরা কেন অপেক্ষা করতে পারো না? তাই কারোর উপরে রাগ করবেন না, মাকে ভালোবাসবেন। শেষ কথাটা হলো, ওই যে লাশ বলছিল না যে আমাকে আস্তে আস্তে দাও, কিন্তু আমি তো কিছু টের পাই না। তোমরা কি করবে, এটার থেকে শিক্ষা নিয়ে একে অপরের সঙ্গে আস্তে আস্তে ব্যবহার করবা। কার কি আছে আমি জানি না, যদি আজকে এখান থেকে বের হয়ে যাওয়ার সময় কারোর যদি থাকে, বুকে জড়ায় মাপ চেয়ে নিতে পারেন। কালকার থেকে কোর্টে যাওয়া বন্ধ করে দিয়া ওই জমি নিয়ে সব সমাধান যদি আজকে করেন, কালকে আপনার 3.5 জায়গা 1000 কোটির জায়গা থেকে বড় জায়গা বলে পরিগণিত হবে। ভুল বললাম নাকি? এখন শেষ কথাটা কি বলি, 10 মাসের বাচ্চা আর 94 বছর। যখন আমি 10 মাসের বাচ্চাটাকে আগে মাটিতে দিলাম, আসার সময় দেখি 10 মাসের বাচ্চা আমার ডাকতেছে, এই দাদু দাদু। আগে আরে কি হয়েছে তোমার? দাদু আমি তো 10 মাসেই চলে গেলাম, তোমার বয়স অনুযায়ী আল্লাহর যে নিয়ামত তুমি ভোগ করছো, তুমি কি আল্লাহকে ঠিক মতন থ্যাংক ইউ দিছো, ধন্যবাদ দিছো? যদি না দিয়ে থাকো, একবার খালি কবরস্থান থেকে আল্লাহকে বলো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। এখন ওইটা কইরা যায়, যখন 94 এর কাছে গেছি, তখন সে কয় 94 হইলেও আইতে হইব, 100 হইলেও আইতে হইব, আর তোমার বয়স হইলেও আইতে হইব। সেটা আউনের আগে যখন আমারে দিয়ে গেলা, আমি তোমার একটা উপকার করি, আমাকে যে প্রশ্ন করবে পরীক্ষা হলে আসার আগে তোমাকে প্রশ্নগুলি আউট করে দেই, তুমি উত্তরটা ঠিক করতে করতে বাইরে হয়ে যাও। আর যদি দেখো ভুল, খালি আল্লাহর দিকে আঙ্গুল উঠায় বলো, ইয়া আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর আরশ তখন আনন্দে নাচতে থাকে, আর আপনি জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়ে ওটা পুণ্যে পরিণত করে দেয়। এটা আল্লাহর ওয়াদা। আমরা কোনটা নিব এটা আমাদের সিদ্ধান্ত। তাই এই দেশের যুবকরা অনেক কষ্ট করে একটা সুন্দর জিনিস এনে দিচ্ছে। কেউ যেন একটু আগে বললো যে আমরা আজকে কথা বলতে পারতেছি। এমন সময় আসছিল কথা বলতে যেয়ে আমরা কথা বের হইলে আবার চিন্তা করতাম আমি মরে যাবো কিনা। সেই জায়গায় আর যখন কথা বলতে দিছে, বেদবি কথাবার্তা না বলে ভালোবাসার কথা বলে একে অপরের পাশে আসেন। কারণ জীবনে যেরকম আমরা এক,
লাকাত খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে দুটো চোখ দিয়েছি, তোমাকে একটা নাক দিয়েছি, নাকের ভিতরে লোম দিয়েছি, যে ধুলাবালি তোমার নাক দিয়ে যে তোমার জীবনকে নষ্ট করে দিতে পারতো, সেই নাকের লোম করকি সেই ধুলাবালিগুলিকে আটকায় রেখে তুমি যখন নাক দাও তখন নাক দিয়ে কত ময়লা বের হয়। আমি যদি এটা না দিতাম তুমি বেশি দিন পৃথিবীতে বাঁচতে পারতাম না। সুবহানাল্লাহ পড়ে না? তাই আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করছেন, মেধাটা দিচ্ছেন। আসেন আমরা সকলে একই মায়ের পেটে একই রকম ভাবে আসছি। কেউ হয়তো ধনীর ঘরে আসছে, কেউ হয়তো গরিবের ঘরে আসছে, কিন্তু যার জন্য আল্লাহ কি বলছে, সমাধান দিছে, সামান্য প্রয়োজনীয় জিনিসটা কেউ চাইলে ফেরত দিও না। তাই আসুন আমরা আমাদের মা বাপ ভাই বোন বড় ছোট যে ভালোবাসা থেকে আমরা দূরে সরে গেছিলাম সেটাকে ফেরত এনে আমরা এই জায়গার মানুষগুলি ভালোবাসায় সালামের বিনিময় আসুন আমরা সুন্দর কাজ করি। আমি একটা রিক্সার গল্প বলে শেষ করি। আমি সেদিনকে এক জায়গায় রিক্সা দিয়ে যাব, যাই দেখি রিক্সাওয়ালাদেরকে বললাম যে ভাই কত টাকা? তো একজন কয় 40 টাকা, একজন কয় 35 টাকা, একজন কয় 50 টাকা। তা আমি যে লোকটাকে প্রথম জিজ্ঞেস করছি সে কইছে 40 টাকা। দেখলাম অনেক রিক্সা দাঁড়ানো। তা আমি বললাম ভাই আমি তো আপনার 40 টাকা দিতে পারলাম না, আপনার আমি 39 টাকা দিব। কয় টাকা চাইছিল? কত? কয় টাকা কম? হাসলো না রাগ করলো? খুশি হাসি দিল। আপনারা তো হাসলেন, হাসি দিল। তাহলে 1 টাকা দিয়ে যে দেশে হাসি কিনা যায় সেই দেশে তো রাগ কিসের? তাই তো বুঝা যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই সকলের কাছে। ফি আমানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।